নমস্কার, কেমন আছেন সব? আমি চয়ন নায়ক দ্য বং পডকাস্টে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শ্যুট করা হয়েছিল বসন্ত উৎসবে অর্থাৎ হোলির দিন। আর এখন আমরা এসে হাজির হয়েছি পঞ্চবটী বসন্ত উৎসবে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত সসংজ্ঞা পঞ্চায়েতে পঞ্চবটী আশ্রম। এই পঞ্চবটী আশ্রমে শুরু হয়েছে বসন্ত উৎসব, তারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখন এখানে শুরু হবে আবির খেলা। আর সেই আবির খেলায় মেতেছে বহু মানুষ, বহু দূরদূরান্ত থেকে মানুষ এই পঞ্চবটী বসন্ত উৎসবে হাজির হয়েছেন। বহু ফরেনার আসে এই পঞ্চবটী বসন্ত উৎসবে। জাপান, হল্যান্ড, বিভিন্ন দেশ থেকে বহু মানুষ এই আশ্রমে আসেন পঞ্চবটী বসন্ত উৎসবে। কলকাতা, বর্ধমান তো রয়েছে, পার্শ্ববর্তী যেসব গ্রামগুলো আছে সেই গ্রামের বহু মানুষ এই পঞ্চবটী বসন্ত উৎসবে হাজির হয়। আপনারা সেটার প্রস্তুতি এখন দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। পঞ্চবটী আশ্রমে প্রথমে আবির খেলা হবে। আবির খেলে আমরা সকলে মিলে চলে যাব নগর পরিক্রমা করতে। আমরুল, নপাড়া, নায়কপাড়া, মাসিলা সমস্ত গ্রাম ঘুরে আমরা আবারও ফিরে আসব এই পঞ্চবটী আশ্রমে। আর যারা এখনও পর্যন্ত এই পঞ্চবটী আশ্রমে বসন্ত উৎসবে এসে হাজির হওনি তাদের বলবো একটি বছর আপনারা এসে দেখুন এই পঞ্চবটী আশ্রমের বসন্ত উৎসব। আমরা এক কথায় এটাকে বলি মিনি শান্তিনিকেতন। শান্তিনিকেতনের দোল যদিও কোনো দিন যায়নি, ভিডিওর মাধ্যমে দেখেছি, তবে আমাদের কাছে এটা মিনি শান্তিনিকেতন আমরা বলতেই পারি। আমরা খুব মজা করি এই বসন্ত উৎসবে। এবার আমরা বের হব নগর পরিক্রমা। আর আমরা এখন এসে পৌঁছেছি আমরুলে। আর এখানে রয়েছে বড়মা রয়েছেন, যিনি এখন এই পঞ্চবটী আশ্রমের দায়িত্বে রয়েছেন। আর বড়মা এখানেতে সবার গালে আবির দিয়ে এগিয়ে চলেছেন। আর সকলে মিলে খুব আনন্দের সাথে এই নগর পরিক্রমাটা আমরা করছি। আমরা ঢাক, ঢোল, বাজনার সাথে এই নগর পরিক্রমায় বেরিয়েছি। এখন আমরা এসে পৌঁছেছি নায়কপাড়ার জগাদের তলায়। আর এইখানেতে কিছুক্ষণ রেস্ট নেওয়া হচ্ছে। এখানে আবির খেলা হয়েছে। আমরাও একটা সেলফি নিয়ে নিলাম ভিডিওর মাধ্যমে। তারপর আমরা এখান থেকে চলে যাব রং খেলার পরে মাসিলা, নপাড়া হয়ে আবার সেই পঞ্চবটী আশ্রমে। কত মানুষ এখানে হাজির হয়েছে সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। বহু মানুষ এই পঞ্চবটী বসন্ত উৎসবে হাজির হয়। আমরা এক কথায় এটাকে বলি মিনি শান্তিনিকেতন। সব গ্রাম নগর পরিক্রমা করে আমরা এখন এসে হাজির হয়েছি পঞ্চবটী আশ্রমে। আর এইখানেতে অনেকক্ষণ ধরেই আবির খেলবো, তার সাথে নাচ, গান সবই হবে। আস্তে আস্তে মানুষজন নগর পরিক্রমা করে এখানেতে উপস্থিত হচ্ছেন, সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। বহু মানুষ এখানে এসেছেন। আর খুব আনন্দের সাথে আমরা এই বসন্ত উৎসবে মেতে উঠি। আমাদের কাছে এটা মিনি শান্তিনিকেতন। যারা এখনও পর্যন্ত এই পঞ্চবটী আশ্রমের বসন্ত উৎসবে মজা নাওনি তাদের বলবো আপনারা একবার হলেও এই বসন্ত উৎসবে এসে দেখবেন। আশা করা যায় আপনাদের ভালো লাগবে। দেখি কি দিন আসবে না
পাশাপাশি অপরদিকে সকলে মিলে একসাথে নাচ আর প্রচুর মানুষ সকলে মিলে আবির খেলা এক অন্যরকম একদম দামোদরের ধারে এই পঞ্চবটী আশ্রম। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই পঞ্চবটী আশ্রমে বসন্ত উৎসবের সেই নাচের ভিডিও। অসাধারণ এই দৃশ্য। যারা এখনও দেখোনি তাদের বলবো একটি বছর আপনারা আসুন এই পঞ্চবটী বসন্ত উৎসবে, আপনারা আমাদের সকলের সাথে এই দিনটা আনন্দ করুন আর মেতে উঠুন বসন্ত উৎসবে। আরেকটি কথা আপনাদের বলে রাখা ভালো যে শুধু যে বসন্ত উৎসবের দিনে এখানেতে অনুষ্ঠান হয় সেটা না, কারণ এখানেতে 4 দিনব্যাপী একটি মেলা হয় বসন্ত বাউল উৎসব। আর এই হোলির দিনেতে এখানে শুরু হয় বসন্ত উৎসব। এই মেলাতে বিভিন্ন নামি দামি শিল্পীরা আসেন, বাউল গানের আসর বসেন। তাই আপনাদের বলবো আপনারা আগামী বছর অবশ্যই আসবেন এই বসন্ত উৎসবে আর এই আনন্দটা আমাদের সকলের সাথে ভাগ করে নেবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি চারিদিকে কত মানুষ এখানে হাজির হয়েছে। বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। পার্শ্ববর্তী যেসব গ্রামগুলি আছে সেসব গ্রামগুলি থেকে বহু মানুষ এসেছেন। আর এখানে যে পরিবেশটা সেটা বলার মতো নয়। পাশেই বয়ে গেছে দামোদর নদ, আর দামোদর নদের পাশেই রয়েছে এই পঞ্চবটী আশ্রম। আর এই পরিবেশটা দেখে একটা কথাই বলতে ইচ্ছা করে, গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটেছে বেশ, সব পাখির মন খারাপ, শীতের হলো শেষ, নতুন রূপে নতুন সাজে নিভাবে মনের আগুন, তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন। আর সেই বসন্তে মেতেছি আমরা আজকে, তারই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই পঞ্চবটী বসন্ত উৎসবে হাজির ছিলেন তাদের এই পঞ্চবটী বসন্ত উৎসব কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। আর যদি এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন। এরকম আরও ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।
আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজ দ্য বং পডকাস্ট ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আগে